হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাজী ক্রিয়েশন থেকে আমি কাজী সোনিয়া জান্নাত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দুপুরবেলা আমার বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছে। তো কিভাবে বিরিয়ানি রান্না করা হয়েছে এবং কে করেছে সেটা দেখাবো। প্রথমেই আমি হাফ কেজি চাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। তারপরে আমি যে মুরগিটা এনেছিল সেই মুরগিটা কাটতে বসেছিলাম। মুরগিটা কাটতে গিয়েই পিত্তি অংশটা কেটে ফেলেছিলাম। তারপরে খুব সুন্দর করে সেটা ধুয়ে নতুন করে আমি আবারও মুরগিটা কাটতে বসলাম। কাটার সময় আমি মুরগির পিসগুলো একটু বড় বড় করেছিলাম, কারণ বিরিয়ানি রান্না করতে গেলে মুরগিটা একটু মোটা করলে ভালো হয়। মুরগিটা কাটার শেষে আমি অর্ধেক মাংসটা নিয়েছিলাম এবং অর্ধেকটা রেখে দিয়েছিলাম, যেহেতু চাউলের পরিমাণটা অনেক কম, তো গোশের পরিমাণটাও ঠিক সেভাবেই দিতে হবে। তারপরে এই যে আজকের বিরিয়ানি রান্না করতে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা এনেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা দেখতে আসছিলাম, ভাতটা নামিয়ে রাখলাম। চাল হাফ কেজি চালে আমি 3 পট পানি দিয়েছিলাম যাতে একটু ভাত শক্ত শক্ত থাকে। তারপর চুলোতে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি করেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা বসানোর পরে মুরগির যেই মাংসটা সেটা ছেড়ে দেওয়া হলো। তারপর একে একে যে বাটা মশলাগুলো আমি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়েই মুরগিটা কষানো হবে। তো আজকের রান্নাটা যেহেতু আমি করছি না, আমার হাজব্যান্ড করছে, কারণ আজকে ছুটির দিন তার, সে বাড়িতে আছে, তাই সে রান্নাটা করবে। এবং আমি সত্যি কথা বলতে আমি বিরিয়ানি রান্না কখনোই করতে পারি না, মানে কখনো করিও নি। তো আমি যতবার বিরিয়ানি খেয়েছি আমি আমার হাজব্যান্ডের হাতে বিরিয়ানি খেয়েছি, এবং বাইরে খাইলে তো সেটা পরের কথা। তো এই যে মুরগির মাংসটা কষানো হচ্ছে, সব মশলা দিয়ে খুবই কম পানি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এবং সে মাঝে মাঝে খুলেই নাড়াচাড়া করে দেখছে যে কেমন কি। তারপর এই মুরগি কষানোর সময় বিরিয়ানির যে মশলা, সেই মশলাটা খুবই সামান্য পরিমাণ দিল। কেন দিল আমি জানি না, তবে বলল যে বেশ সুন্দর একটা স্মেল আসবে, যার কারণে এটা করবে। আজকে একটা নতুন পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা হবে, কারণ এর আগে আমি কখনো দেখিনি যে ভাত আগে করে, মানে মাংস, মানে গোশটা পরে করে সেটা মিক্সড করে বিরিয়ানি করা হয়। তো দেখা যাক। রান্না আজকে আমি করছি না, যার কারণে আমি দর্শক। রান্না যে করছে সে আজকে শেফ। দেখা যাক আজকে রান্নাটা কেমন হয়, খাবার পরে বোঝা যাবে। আগে তো রান্নাটা শেষ করুক। তবে রান্নার যে প্রসেসিংটা, এটা নতুনত্ব। আমি এক এক সময় এক এক ধরনের রান্না দেখি তার কাছ থেকে। এটা কি বিরিয়ানির মশলা? রান্নাটা আমার বর ভালোই করে, সে সবসময় এক এক ধরনের বিরিয়ানি করে, অনেক রান্না জানে সে। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই জানে সে রান্না জানে এবং খুব ভালো রান্না পারে। আমি তার থেকে অনেক রান্না শিখেছি। লবঙ্গ বলে, লবঙ্গ, সামান্য পরিমাণের পেঁয়াজ, একটু রসুন বাটা, খুবই সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে অলরেডি। তারপরে 4 থেকে 5টা কাঁচা ঝাল, ও সাথে আবার এলাচ ফল মুখ ছিঁড়িয়ে দেওয়া হচ্ছে 2টা। এবার আমরা যে ভাত করে রাখছি ভাতটা দেওয়া হবে। তার আগে সামান্য পরিমাণের লবণ দেওয়া হবে যাতে ভাতের স্বাদটা চলে আসে। মশলাটা কষে আসার সঙ্গে সঙ্গে যখন লেগে লেগে যাচ্ছিল কড়াইয়ে, তখনই যে ভাত করে রাখা হয়েছিল সেই ভাতটা মশলার উপরে দিয়ে দেওয়া হলো এবং নাড়াচাড়া করা হবে।
ভাতটা একটু ভেঙে দিতে। সামান্য মশলা দেওয়ার পর কিছু ভাত নাড়াচাড়া করে এর ভিতরেই দেয়া হলো সেই কষানো যে মাংসটা, সেটা মানে অর্ধেক অংশটা দিয়ে এটা আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে প্রতিটা ভাতের সাথে এপিট ওপিট করে মিশে যায় ভাত এবং মাংসটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আরও কিছু ভাত এখানে দেওয়া হবে। এই ভাতগুলো যেহেতু বেশ কিছুক্ষণ আগে করেছিলাম, যার কারণে এগুলো অনেক শক্ত হয়ে গেছে। তারপর ভাত যতটুকু করেছিলাম হাফ কেজি চালের, 500 গ্রাম চালের, সেই সমস্তটা দেওয়ার পরে অর্ধেক যে মাংসটা ছিল এবং যে ঝোলটা ছিল সেটা দিয়ে আবারও খুব সুন্দর করে উল্টোপাল্টা করে নাড়াচাড়া করা হবে। আমি অনেক ধরনের বিরিয়ানি খেয়েছি, তো কখনো এই ধরনের বিরিয়ানি খাইনি, মানে আগে ভাত করে পরে মাংসটা কষিয়ে চাল ভেজে সেই মাংসের ভিতরে চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে সেটা ঢেকে দিয়ে যে বিরিয়ানিটা করা হয়, তো সেটা গরুর হোক আর সেটা ছাগলের হোক এবং সেটা মুরগির হোক। তো ফার্স্ট টাইম এটা বলছে যে এটা অনেক টেস্ট হবে, এটা আজকে ট্রাই করা যাক, দেখা যাক কেমন হয়। তো একটু আমার হাজব্যান্ড একটু ভয় ভয় ছিল যে বিরিয়ানির টেস্টটা কেমন হবে। তো তারপরে যে কেওড়ার জল, এটা একটা বাটিতে নিয়ে খুব সুন্দর করে উপরে দেওয়া হলো। তো এই বিরিয়ানি করতে গেলে কেওড়ার জলটা দিতে হয়। এবং সর্বশেষ যে বিরিয়ানির মশলাটা, এটা কিন্তু এর আগেও অল্প ভাজে ভাজে দিয়েছে এবং সব শেষেও এটা উপরে একটু ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এবং বলল যে কিছুক্ষণ খুবই অল্প আছে এটা থাকবে, তারপর যদি লেগে লেগে আসে তাহলে বন্ধ করা হবে। তো কার সাথে গোসল করলে? বাবার সাথে। মজা হয়েছে? বাবা সাবান দিয়ে গা ডলাই দিছিল। না তুমি এই গেঞ্জিটা কেন পরলে? একটা ভালো জামা পরো, এই জামাটা ভালো। তো বিরিয়ানি রেডি হয়ে গেছে, খুবই চমৎকার একটা কালার এসেছে, এত সুন্দর একটা কালার এসেছে এবং আমরা কেউ এখনও চেক করে দেখিনি। এবং সেটা নামানোর পর খুব সুন্দর করে উল্টো পাল্টা করে দেওয়া হচ্ছে, যে ভেতরে নিচে যে লেগে গিয়েছে কিনা সেটা উপরে নিয়ে উপরের অংশ নিচে দিয়ে, আর এখনই চেক করা হবে, টেস্ট করা হবে যে কেমন হয়েছে। তো তারপর আমার প্লেটে কেটে দিল এবং আমি রিভিউ দেব, তারপরে সে খাবে এবং বলছে যে আশা করি ভালোই হবে। তো দেখা যাক, খাবার পরে বোঝা যাবে যে কেমন হবে। সুপার, এত মজা, এত টেস্টি, থ্যাংক ইউ সো মাচ, খুবই মজা হয়েছে। সত্যি বিরিয়ানিটা খুব মজার ছিল এবং খুবই টেস্টি ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।